أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আজকের এই আলেম ওলামা ইসলামের ইমাম ও ইসলামের আমাদের আয়োজিত ইসলামে এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের দোলওয়ালা বাজার মসজিদের ইমাম মাওলানা নাজিমুদ্দিন সাহেব। হযরতকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি মাওলানা নাজিমুদ্দিন সাহেব। السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن إلى آخر الآيات. আজকের ইফতার আয়োজনের সম্মানিত সভাপতি, আমাদের কাঙ্ক্ষিত মেহমান, হালুয়াঘাট থেকে আগত আলহাজ ইমরান খালিদ, আমাদের যুবদল সভাপতি প্রফেসর সাহেব, চেয়ারম্যান সাহেব, আরো অন্যান্য নেতৃবৃন্দ, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আজকে যার উদ্যোগে ইফতার আয়োজন হয়েছে, আলেম ওলামা, মসজিদের ইমাম সাহেব মহাজনের মেহমানদেরকে ইফতারের সাথে স্বাগত করা হয়েছে। আল্লাহ পাকের কাছে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছেন যে আল্লাহ তাআলা যার উদ্যোগে এমন একটা সুন্দর ইফতার আয়োজনের ব্যবস্থা করার তৌফিক দান করেছেন। আমি এই লোকটি একটা আবেদন রাখতে চাই, আল্লাহ তাআলা যেন সেই হালালের মেহমানকে আমাদের সামনে বারবার উপস্থিত রাখেন এবং ভবিষ্যতে ব্যবস্থা করার তৌফিক দান করেন। বাকি আল্লাহ তাআলা যেন সবাইকে রমজানের ফজরের বারাকাত সবাইকে দান করেন। ওনাকে আল্লাহ তাআলা লম্বা হায়াত দান করেন, হায়াত দান করেন এবং ভালো এবং দুর্বল খেদমত আল্লাহ তাআলা সুযোগ করে দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, সবাইকে কবুল করুন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসার সময় ভাই ছবিটা পরে সবাই বসে আমরা আমাদের
বক্তব্য রাখবেন মৌলানা শহীদুল্লাহ সাহেব মসজিদ দক্ষিণ মাসরা মাদ্রাসা ওনাকে আপনাদের নাম জিজ্ঞেস করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। وأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله مولانا العظيم. আজকাল ইফতার পার্টির সম্মানিত সভাপতি সাহেব এবং আমার বড় ভাই এই উপজেলার সভাপতি সাহেব এবং বিভিন্ন এলাকা থেকে আগত যে সমস্ত ভাই বেরাদর হযরত উলামায়ে কেরাম সকলকে সম্বোধন করে আমরা একটা বিষয় আলোচনা করতে চাই। এটুকু হল একটা বিষয় হলো রমজান মাস। আমরা আজকে মেহমান হিসাবে আমাদেরকে ইফতারের জন্য আহ্বান করা হয়েছে। আমরা আজকে আলহামদুলিল্লাহ সকলের সম্মিলিতভাবে ইফতার করবো। দোয়া করি আল্লাহ তাআলা যেন সকলের রোজাগুলিকে কবুল করে, ইফতারকে আল্লাহ তাআলা কবুল করে, সকলকে আল্লাহ তাআলা নাজাতের বন্দোবস্ত করে দেয়। যে জেলাতে আমরা সামনে যে সময় আসতেছে এ সময় আমরা চাই আমাদের জোয়ারা এবং হালালা এবং একে আমরা যেন একজন ন্যায় বিচারক এবং দিনদার পরহেজগার মুত্তাকি একজন নেতা পাই। এটা আমাদের সকলেরই প্রত্যাশা আগ্রহ। তো আমরা করতে চাই এইটুকু, আমরা উলামায়ে কেরাম যারা আছি আমরা কিন্তু বিগত সরকারের আমল থেকে নিয়ে আমরা এই পর্যন্ত দুঃখ বেদনায় জর্জরিত হয়ে আসছি। আমরা অনেক চিকিৎসা এবং জুলুমের নির্যাতিত হয়ে আসছি। এই জন্য আমরা এখন থেকে আমরা একটা আশা প্রত্যাশা সম্বোধনা আমরা উলামায়ে কেরাম একজন ন্যায় বিচারক এবং সম্মানী ব্যক্তি দিনদার পরহেজগার মানুষকে আল্লাহ তাআলা যেন আমাদের এই সিটে আল্লাহ তাআলা মনোনীত করে দেন। আমরা এই প্রত্যাশা নিয়ে আমরা আজকে দোয়া করব আল্লাহ তাআলা যেন পুরা ভুবনবাসী এবং আপনার হাওড়াবাসী আর দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে একজন ন্যায় বিচারক মানুষকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। উনি অনেক মূল্যবান কথা ছিলেন, সময় অনেক ওনাকে আর সময় দেওয়া যাচ্ছে না। ওনার যে চাহিদা উনি বক্তব্য প্রকাশ করছেন যে যুদ্ধ ন্যায়পরায়ণ নীতিবান ইসলামী শাসক, ইসলামী নীতিবিদ একজন শাসক আমরা চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের জন্য দুর্বলতার জন্য গর্ব। আমরা আমাদের জন্য পেয়েছি যার মাধ্যমে আমাদের আশা পূরণ হবে। আমাদের এখানে উপস্থিত আছেন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। এবার আমাদের সঙ্গে সংক্ষিপ্ত কথা রাখবেন শহীদ পরিবার পক্ষ থেকে মৌলানা জালালউদ্দিনকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। نحمده ونصلي على رسوله الكريم أما بعد। আলহামদুলিল্লাহ দুবারা উপজেলার আলেম উলামা ইসলামী সুন্দরী ইমাম ও
এসবের সম্মান আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত আছেন বগুড়া হালুয়াঘাটের সর্বোচ্চ নেতা, বগুড়া হালুয়াঘাটের নীতি নির্ধারক, আমাদের সামনে আছেন জনাব আলহাজ সৈয়দ ইমরান হোসেন সাহেব উপস্থিত আছেন বগুড়া উপজেলা নবগঠিত কমিটির আহ্বায়ক জনাব জিয়া মাহমুদ সরকার উপস্থিত আছেন একজন যুগ্ম আহ্বায়ক মহসিন হোসেন লিটন সাহেব উপস্থিত আছেন নব কমিটির সদস্য সচিব হানিফুর রহমান মালিক সাহেব সহ আরো সিনিয়র নেতৃবৃন্দ। আমি সকলের কাছে একটা অনুরোধ রাখবো, সেটা হচ্ছে আজকে দীর্ঘ 16-17 বছর পরে আমরা এই স্বাধীনভাবে সুন্দরভাবে ইফতারির সুযোগ পেয়েছি। দীর্ঘ 16 বছর আমরা ইফতারির সুযোগ পাই নাই, শান্তিমতো স্নায়ী করতে পারি নাই। তো যাদের রক্তের বিনিময়ে আমরা আজকে এই সুযোগ পেয়েছি, আমরা তাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। পাশাপাশি এই পবিত্র ফলে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। আপনারা ইফতার মাহফিলের সভাপতিত্ব করছেন আমাদের এবং আমাদের কথা বলছেন আজহার হোসেন কাদর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন হালুয়াঘাট বগুড়া মানুষের নেতা, গণ মানুষের নেতা, কারা নির্যাতিত নেতা, নির্বাহিত মহাসচিব সৈয়দ ইমরান হোসেন সাহেব, বিশেষ অতিথি হিসেবে আমাদের উপজেলা নেতৃবৃন্দ, সাবেক উপজেলা চেয়ারম্যান, জেলানৈতিক সম্মানিত সদস্য, উপজেলা সম্মানিত সদস্য আল্লাহ মহসিন ভাই সহ আমাদের যুগ্ম আহ্বায়ক অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। সকলের মধ্য থেকে আমি উপজেলা বিএনপির সাবেক সদস্য এবং সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব আল্লাহ মহসিন থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। মাইকটা দেন। হ্যাঁ, ওনারা লাগবে না। আজকে বগুড়া উপজেলা ওলা মাহফিল সাহেব মাদ্রাসা মোতামিন মসজিদুল ইমাম ওলামায়ে হাক্কানি এবং আমাদের সর্বদলে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, শ্রমিক দল, কৃষক দল, ছাত্রী দল, অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ আজকে এবং সৌজন্যে আজকে ইফতার যেটা ঘটছে, এটা সৌজন্যে আমাদের ভাই জনাব ইমরান সাহেবকে আল্লাহ রক্ষা গণমানুষের নেতা, যিনি সার্বক্ষণ রাজনীতি করে, ওনার সৌজন্যে আজকে উঠছে। ওনারা একজন আপনাদের সকলে উপস্থিত আছেন দোবালা উপজেলা বিএনপির আহ্বায়ক হাজারুল ইসলাম কাজল, যুগ্ম আহ্বায়ক নিপুণ খান, সদস্য সচিব মালিক এবং দোবালা উপজেলার যুগ্ম আহ্বায়ক বৃন্দ এবং সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। বুঝলেন, আমি একটা কথা বলি, ইফতারের আগে দোয়া কবুল হওয়া এটাই নিয়ম, হাদিসের কথা। ইফতারের আগে দোয়া কবুল হয়, আপনাদের দায়িত্ব কবুল হয়। সেই চিটাগাঙ্গের হুজুর কি নাম বলেন তো ভাই? আর হাজারের মধ্যে সর্বরণে আহমদ শফি সাহেব সেই ঢাকার রাস্তায় করেছিলেন, লক্ষ লক্ষ মানুষের সাথে দোয়া করেছিলেন 7 লক্ষ করে, আল্লাহ তুমি এদেশের মূর্তিগুলি উঠাইয়া দাও, বলে নাই? বলছিলেন এবার মূর্তিগুলি উঠাইয়া দাও। আল্লাহ রহমত এদেশের মূর্তি এমন ভাবে উঠেছে যে এই স্বৈরাচার সরকারের বাবার মূর্তি একদিনে ফাইনাল দিয়ে সব ধ্বংস করে দিয়েছে। কাজের দায়িত্ব কবুল হয় না। আরেকটা কথা বলি, দেওয়ার হোসেন সাহেব
কোরআনের পাখি, যিনি বলেছিলেন আমাকে যারা কষ্ট দিয়েছ আল্লাহ এই মাহফিল থেকে আমি ঘোষণা করছি আল্লাহ এদেরকে ল্যাংটা করে উলঙ্গ করে বছরের মধ্যে দেখিয়ে যাও। এমন বলেছিল এদের সমস্ত মান সম্মান সব ধ্বংস করে যাও। 10 মিনিটের জন্য সেটা ঠিক হয়ে যায়। আপনারা কথা বলেন নাকি? কিন্তু না, 10 মিনিটের জন্য সুতরাং আগামী দিন প্রস্তুত দেন। আমাদের বিরুদ্ধে আমার ষড়যন্ত্র হচ্ছে, আরেক মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, ভাষাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, এদেশের পিরামিডের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আমরা ইসলামের চিন্তা করে ইসলামিক মনোভাবের রাজনীতি করি, সেটা হচ্ছে বিএনপি। আমরা ইসলামিক মনোভাবের রাজনীতি করি। আমাদের প্রিয় নেতা জিয়াউর রহমান সাহেব আরো নিয়েছিলেন, আমাদের ভাষা বলেছিলেন আপনি আমাদের চিকিৎসা উনি বলছিলেন আমি কিছুই চাই না, আমি একটা কাজের জন্য এসেছি, আমি 15 দিন আরো হাতের মাঝে থাকবো, আমার সেনাবাহিনীর লোকজনকে নিয়ে আমি আরো হাতের মাঝে কাজ করবো। কথা ঠিক বলছি না হুজুরা? যারা হজ করতে গেছেন দেখেছেন। সুতরাং আমরা ইসলামের কোনো বুঝতে পারি ভাই আছেন, আমি খবর দিত এখন খবর রাখবেন আমাদের প্রিয়জন আমাদের এই মোহাম্মদের মাদ্রাসা সুযোগ্য আমার বাড়ির কাছের মানুষ, আমার খুব কাছের মানুষ, কারণ আপনাদের সামনে বলতে পারেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباد الذين اصطفى. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء إلى آخر الآية. আজকে জবাহরুল আলম ওলামা ইসলামী চিন্তাবিদ ইমাম ও সিন্ধের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন বাংলাদেশ বিএনপি যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয় দলের বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি, জওয়াহর আহ্বান জনগণমানুষের নেতা আভাস সৈয়দ ইমরান ফেরদৌসী সাহেব উপস্থিত আছেন। আমার ডান পাশে বসা আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন দক্ষিণ বড় উপজেলা সভাপতির চেয়ারম্যান জনাব মফিজুদ্দিন কাকা আরো উপস্থিত আছেন। এই অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আনিসুর রহমান মানিক সাহেব এবং আমার সঙ্গে উপস্থিত আছেন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী বিভিন্ন সকলকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন কথা বেশি বলার নেই, আমি কিছু কথা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিনের যে আয়াতটি তেলাওয়াত করেছে, এই আয়াত হচ্ছে আমরা অনেকে জানি যে সম্মান এবং ইজ্জত একমাত্র আল্লাহ তাআলার কাছে। আল্লাহ যাকে ইজ্জত দেন, ইজ্জতের খেলাপ করে আল্লাহ তাআলা তাকে ইজ্জত আফিয়া দিয়ে কিছু হয়ে দুনিয়া থেকে সরাই দেন। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন ফিরআউন নমরুদ এরা বিশ্বাসঘাত করছে, মানুষকে জুলুম অত্যাচার করেছে, আল্লাহ তাআলা তাদেরকে নিয়োজিত করে দুনিয়া থেকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিয়েছেন। আমরা এদেরকে যখন আমরা এসেছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ শুকরিয়া আদায় করি যে এই আল্লাহর জমিনের মধ্যে আমরা স্বাধীনভাবে কোরআন আলোচনা করতে পারতাম না, কোরআনের কথা বলতে পারতাম না। কিন্তু কোরআনের পক্ষে কথা বলতে হয়তো জঙ্গি না হয়তো আপনার বিভিন্ন উগ্রপন্থী। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই অবস্থা থেকে আমাদের এই দেশটাকে কোরআনের পক্ষে স্বাধীন করে দিয়েছেন। আর আমরা আমাদের এমন একজন নেতা পেয়েছি যিনি দোবাওরা গণমানুষের নেতা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে হায়াতে তৈয়বা দান করে, ওনাকে যাতে আল্লাহ তাআলা কবুল করে, ওনার মাধ্যমে যাতে আমরা এই দোবাওরা এবং হালুয়া গ্রামবাসী যাতে আমরা উপকৃত হতে পারি, মানব জীবনে যেতে উনি আমাদেরকে কল্যাণ হয়ে আইনে দিতে পারে এই কামনা করে ওনার বিজয়ী কামনা করে আমরা আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের
আমি আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি সংযুক্ত হওয়ার জন্য আজকে আমাদের সুমন আমাদের এই রাজ্যের অন্যতম রূপকার বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম যুব মহাসচিব এবং আজকের এই প্রধান প্রধান অতিথি বিএনপির সাবেক সভাপতি সদস্য আমরা লোক একদম দাও ভাই আরে আমি আমার বক্তব্য করতে চাই। আমরা সবাই জানি দীর্ঘ 16 বছর আমরা সম্মান করে আমরা দ্বিতীয়বার সাথে হয়েছি। আজকে আমরা স্বাধীনভাবে এই মাঠে উন্মুক্ত রয়েছে আন্দোলন মধ্যে দিয়ে আমরা আন্দোলনটাকে করতে পারছি, যেটা আমাদের পক্ষে সম্ভব ছিল না। আমার দলীয় কোনো আন্দোলনে আমরা এখানে আসতে পারি নাই, তাই আল্লাহ শুক্রিয়া আমরা আজকে এই কাজটা করতে পারছি। আমরা বিশেষ করে আজকে যারা অত্যন্ত কষ্ট করে পরিশ্রম করে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন উপস্থিতি সাহেব বিভিন্ন মাদ্রাসার পরিবারের যারা এসেছেন তার জন্য আমি কেন্দ্রের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে আমরা তাদেরকে কৃতজ্ঞতা তাদেরকে ধন্যবাদ জানাই। পরিশেষে আমি আজকে অনুষ্ঠিত চাই আগামী 11 তারিখ আমাদের দুর্গা উপজেলা নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম সভা এবং অনুষ্ঠান হবে। এই চাকরির মাদ্রাসায় সকলে আমন্ত্রণ জানিয়ে আমি আমার উপস্থিত করছি। আল্লাহ হাফেজ। এই চাকরির মাদ্রাসায় আমাদের প্রথম সভা এবং অনুষ্ঠান হবে, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জামাল হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের প্রধানমন্ত্রী এবং গভর্নর মহামান্য মানুষের নেতা জনমানুষের নেতা আমাদের জাতীয় দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত যুগ্ম মহাসচিব জনতা সৈয়দ ইমরান সাহেব অনেক বক্তব্য রাখার জন্য আমি সর্বদা অনুরোধ করছি। আদান এখানে হবে, এখানে নামাজের হবে। রমজানুল মুবারক উপস্থিত আলেমুলামাগণ, ইমাম ও ইয়াতিমগণ, দলীয় আসসালামু আলাইকুম। আমার আমন্ত্রণে আজকে আপনারা এই উত্তর মাহফিলে শরীক হয়েছেন, সেই জন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। রমজানে একসাথে উত্থান করা অনেক প্রয়োজন। আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ভোগামরা উপজেলায় যে ওয়ার্ড পর্যায়ে ইফতার মাহফিলের কার্যক্রম শুরু হচ্ছে, তার আগে দলীয় যে কর্মসূচির আগে আজকে আমি ভোগামরা উপজেলার সকল ইউনিয়ন থেকে আলেম ওলামা, মসজিদের ইমাম, ইসলামী চিন্তাবিদ এবং এতিমদের এখানে আমন্ত্রণ জানিয়েছি আজকের এই ইফতারে শরীক হওয়ার জন্য। তার মানে আমাদের কাছে আলেম ওলামা, ইসলামী চিন্তাবিদ, ইমাম তাদের যে গুরুত্ব অনেক বেশি, এটিও কিন্তু প্রতিফলিত হয়। আপনারা সমাজের নেতা, আপনারা আদর্শ জাতিঘর আর জাতিঘর এবং
এই সমাজকে সরকারের আদেশ দেন, অসরকারি নিষেধ করেন। এর মধ্য দিয়ে আপনারা যে আদর্শ সমাজ গড়ার যে উদ্যোগ ঘটান, সেখানে আপনাদেরকে বলা হয় আদর্শ সমাজ গড়ার কারিগর। তাদেরকে নিয়ে আজকে আমরা এখানে ইফতার মাহফিলে সমাবেত হয়েছি। বন্ধুগণ, আপনারা শুনেছেন যে 15 বছর আওয়ামী লীগ